সরকার সার ডিলার নিয়োগ ও বিতরণ ব্যবস্থা নিয়ে নতুন সমন্বিত নীতিমালা ২০২৫ প্রণয়ন করেছে। আগামী জানুয়ারি থেকেই এই নীতিমালা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। তবে ডিলারদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন BFA বলছে, তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নিলে দেশের সারের সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বুধবার রাজধানীর ধানমন্ডির এক কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে BFA নেতারা এই দাবি জানান। লিখিত বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান কফিলউদ্দিন আহমেদ বলেন, নতুন নীতিমালায় একজন ডিলারকে ৩টি বিক্রয় কেন্দ্র ও একটি গুদাম পরিচালনা করতে হবে, যার ফলে পরিচালনা ব্যয় ৩ গুণ বেড়ে যাবে। কিন্তু কমিশন আগের মতোই প্রতি কেজিতে ২ টাকা নির্ধারিত থাকবে। এতে করে সার সরবরাহের সংকট তৈরি হতে পারে। আর এখন নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়ার সঠিক সময় নয়, কারণ বর্তমানে মিনি পিক সিজন এবং সামনে বোরোর ভরা মৌসুম আসন্ন। এই মৌসুমে নতুন নীতিমালা বাস্তবায়ন করতে গেলে মাঠে এক ধরনের অরাজকতা তৈরি হতে পারে। জানা গেছে ১৯৯৫ সালে দেশে সার ডিলারশিপ প্রথা চালু হয়। বর্তমানে সারা দেশে ১০,৮০০ জন ডিলার এবং প্রায় ৪৫,০০০ খুচরা বিক্রেতা রয়েছে। BFA নেতারা অভিযোগ করেন, নতুন নীতিমালা প্রণয়নের আগে মাঠ পর্যায়ের অংশীজনদের মতামত নেওয়া হয়নি। তারা চান এই নীতিমালার বাস্তবায়ন এপ্রিল-মে মাসে, অর্থাৎ কৃষির লিন পিরিয়ডে করা হোক। BFA-র সাবেক পরিচালক মোশাররফ হোসেন বলেন, আগেই চাহিদার তুলনায় সরবরাহ কম। এখন নতুন নিয়মে ভরা মৌসুমে পরিবর্তন আনলে সার সংকট আরও বাড়বে। সম্মেলনে বক্তারা ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বাড়ানোরও দাবি জানান। তাদের মতে ২০০৮ সালের পর থেকে জ্বালানি তেল, ব্যাংক সুদ ও গুদাম ভাড়া বেড়েছে, কিন্তু কমিশন অপরিবর্তিত রয়েছে। এদিকে BFA-র আরেক সাবেক চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল জানান, আমরা সরকারের সঙ্গেই কাজ করতে চাই, তবে স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করতে হবে। BFA মনে করে সরকারি খরচে সার আমদানি ব্যয়বহুল হচ্ছে, তাই বেসরকারি পর্যায়ে আমদানি বাড়ালে সরকারের অর্থ সাশ্রয় হবে। তারা বলেন, সঠিক সময় ও পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া নতুন নীতিমালা বাস্তবায়ন করলে বড় মৌসুমে সার সরবরাহ ব্যাহত হতে পারে, যার দায় শেষ পর্যন্ত সরকারের উপরই পড়বে। শাহানা জাহান, নয়াদিগন্ত।